হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স अगेन। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন পকোড়ার রেসিপি। সামনেই আছে নানা রকম অনেক ফেস্টিভ্যাল, তার মধ্যে একটা বড় ফেস্টিভ্যাল হলো দুর্গাপূজা। তো তার মধ্যে ইভিনিং স্ন্যাক্সের জন্য চিকেন পকোড়াটা একদম বেস্ট। তো চলো এই রেসিপিটি শেয়ার করে ফেলি। এবং এই পূজার মধ্যে অনেক সুন্দর সুন্দর রেসিপি আসবে, যেমন ঈদ উপলক্ষে আমি অনেক ঈদের রেসিপি দিয়েছি, ইফতারের রেসিপি দিয়েছি। তো এবারে আমি দেবো পুরি দুর্গাপূজা স্পেশাল সব রেসিপি। তো আই হোপ তোমাদের ভালো লাগবে। তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেনের টুকরো। চিকেন যে যার পছন্দ অনুযায়ী কোয়ান্টিটি অনুযায়ী নেবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিকেন। তার সঙ্গে আমি নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন বড় সাইজের 3টে পেঁয়াজকে একদম কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 মুঠো ধনেপাতা, নিয়েছি লঙ্কা যে যার স্বাদ অনুযায়ী নেবে, আমি 6-7টা কেটে নিয়েছি। এবার এখানে আমরা গণেশ বেসন ব্যবহার করি, আজকে আমি প্যাকেট সমেত দেখালাম। তো এতে কিন্তু খুব সুন্দর একদম পকোড়াগুলো হয়, যে কোনো পকোড়া খুব টেস্টিও হয়। আর একসাথে কি হয়, ডো হয়ে থাকে। অনেক সময় লুজ পকোড়া ভাজার সময় লুজ বেসন একদম ইউজ করবেন না, এক্ষেত্রে পকোড়াগুলো ছেড়ে ছেড়ে চলে যায়, পকোড়ার টেস্ট চেঞ্জ হয়ে যায়, অনেক অয়েলকে টেনে ধরে রাখে পকোড়ার মধ্যে, যেটি একদম খেতে ভালো লাগে না। তো তারপরে এটা কোনো প্রমোশন নয়, জাস্ট আমি আমার তরফ থেকে তোমাদের সাজেস্ট করলাম, আমার ভালো লাগে তাই। এবং তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, মানে সর্ষের তেল দিচ্ছি এখানে, সাদা তেলও ব্যবহার করতে পারো। তো তারপরে দিচ্ছি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, এবং এখানে কিছু বেসিক মশলা অ্যাড করব, যাতে পকোড়াটা আরও টেস্টি হয়ে উঠবে। তো তার জন্য এখানে সবার প্রথমে আমি দিচ্ছি ধনিয়া পাউডার 1 চামচ, ছোটো চামচের, বড় চামচ হলে 1/2 চামচ। আর তারপরে দেবো এখানে জিরা পাউডার 1/2 চামচ। তারপরে এখানে দেবো গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, এবং তারপরে দেবো গরম মশলা 1/2 চামচ। সব কিছু মশলা দেওয়ার পর এটাকে খুব সুন্দর করে আমরা মিক্স করে নেব। আর এর মধ্যে কোনো রকমের জল অ্যাড করব না। পেঁয়াজ এবং চিকেন ধোয়ার পরে এবং কাটার পরে নুন দিয়ে মাখার পর যেটুকুনি জল বেরোবে সেইটুকুনি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার এবং 1 চামচ সয়া সস, এবং যদি চাও তো 1 চামচ টমেটো ক্যাচাপও কিন্তু মিক্স করতে পারো, খুব সুন্দর টেস্ট আসে। এগুলোকে সব সুন্দর করে মাখিয়ে নেওয়া হবে, এবং মাখিয়ে নিয়ে অন্তত 10 মিনিট ম্যারিনেশন করে রেখে দিতে হবে। এক্ষেত্রে মাংসগুলোর মধ্যে খুব সুন্দর টেস্টি একদম হয়ে যাবে, মশলাগুলো ঢুকে যাবে। তো এখানে আমি 1 চামচ সয়া সস দিয়ে দিলাম, এবং সব কিছুর লাস্টে আমি আরেকটা জিনিস দিয়ে দিলাম, সেটি হলো আদা রসুনের পেস্ট। তো এখানে আমি আদা রসুনের পেস্ট 1 চামচ আর 1/2 চামচ, 1.5 চামচ দিয়ে দিলাম। সব কিছু মশলাপাতি নাও এখন কমপ্লিট। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব, এবং হাত দিয়ে খুব সুন্দর করে মিক্স করার পর এটাকে আমরা সুন্দরভাবে ফ্রাই করে নেব। তো চলো এটা মিক্স করে 10 মিনিট রেস্টে রাখা যাক। এই পকোড়াটা কিন্তু আগের দিন ম্যারিনেশন করে রেখে পরের দিনও পকোড়া করতে পারো, ফ্রিজে স্টোর করতে হবে অবশ্যই। যদি মনে হয় বিকেলে আমরা কোনো গেস্ট আসবে, তার জন্য সকালবেলায় কিন্তু ম্যারিনেশন করে রাখতে পারো, অথবা বিকেলে খাওয়ার জন্য সকালে কিন্তু ম্যারিনেশন করে রাখতে পারো। তো এখানে দেখো আমার মনে হচ্ছিল যে একটুখানি টাইট মনে হচ্ছিল, তাই জন্য আমি ওপর থেকে এখানে 3-4 চামচ মতো জল ছিটিয়ে দিলাম। এবার এটাকে খুব সুন্দর করে মেখে নেব, আর মাখার পর এটাকে আমরা ফ্রাই করব। এটা মাখাটা এমন হবে ঠিক যেন চিকেনের গায়ে বেসনের সঙ্গে পেঁয়াজ, মশলা, লঙ্কা এগুলো সব যেন ধরে থাকে। আর যেহেতু আমরা কিছুক্ষণ রাখবো, তো তারপরেও জল বেরোবে, তাই জন্য একদম বেশি পরিমাণে জল দিয়ে পাতলা করতে চাইবে না। যদি ভাবো যে আমরা সঙ্গে সঙ্গে কি বানিয়ে আর ভাজতে পারি, অবশ্যই সঙ্গে সঙ্গে বানিয়েও কিন্তু ভাজা যাবে। তো ভালো করে মিক্স হয়ে গেছে, এবার চলো এটাকে রেখে দিই 10 মিনিট, এবং তারপরে আমরা যাব ফ্রাই করার প্রসেসে। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল, আর সাদা তেল গরম হয়ে গেলেই আমি এখানে পকোড়াগুলো দিয়ে দেব। এখানে ছোট ছোট করে একটা করে চিকেন নেব, আর এইভাবে কিন্তু আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। স্যালো ফ্রাই, ডিপ ফ্রাই আর মিডিয়াম ফ্রাইও করতে পারো, আমি এখানে মিডিয়াম ফ্রাই করছি। আর এক পাশ থেকে সুন্দরভাবে সেঁকে গেলে উল্টে অপর পাশটাও সুন্দর করে সেঁকে নেব। আর এই টাইমে ফ্লেমটা কিন্তু লো রাখো, যাতে চিকেনটা ভিতর থেকে সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। লো ফ্লেমে ওই সাইডটা কালার আনবে, এবং তারপরে ফ্লেমটা হালকা একটু হাই করে দিয়ে, মানে মিডিয়াম রেখে এই পাশটা লাল করে ফেলবো। যেহেতু এক সাইডে আমরা মিডিয়াম আঁচের মধ্যেই
এটাকে লাল করছি, তাহলে ভেতর থেকে চিকেনটা অলমোস্ট সেকে যাচ্ছে, সেদ্ধ হয়ে যাচ্ছে। অপর সাইডটা শুধু কালার আনার জন্য, হালকা একটু ক্রাঞ্চিনেস আনার জন্য আমরা উল্টে দেব, এবং তাই জন্য ফ্লেমটা একটু বাড়িয়ে ওই পাশটাও ভেজে নেব। অলমোস্ট এই পাশটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কিন্তু সবকটা উল্টে দেব, আর উল্টে দেওয়ার পর ওই সাইডটাও ঠিক এইভাবে গোল্ডেন ব্রাউন অনেকটা এইভাবে কালারটা নিয়ে আসবো। এতে পকোড়া দেখতে কিন্তু খুব লোভনীয়, খুব টেস্টি হয়। আর একটা জিনিস, হ্যাঁ, তোমরা যদি চাও এখানে কিন্তু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো, যেহেতু আমি এখানে অ্যাড করিনি, কিন্তু অনেকেই পছন্দ করে থাকে খেতে, তো অবশ্যই অ্যাড করতে পারো। এবার এইভাবে সব কিছু উল্টে দেব, আর উল্টে দেওয়ার পর সুন্দরভাবে দুই সাইডেই ভেজে নেব। এই পকোড়াটা কিন্তু খুবই খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যায়, এবং বাজারের পকোড়ার থেকেও অনেক টেস্টি খেতে হয়। অনেক হেলদি তো বলবো না, যেহেতু অনেক রকমের মশলা এবং তেলে ভাজা, কিন্তু বাইরের খাবার থেকে অনেকটাই হেলদি। বাইরের থেকে অন্তত 50% ভালো, যেহেতু ওরা এক তেলে বারবার পকোড়া ভাজে এবং সেগুলোকে তুলে রাখে। বেশি তেল হলে সেগুলোকে মোটেও ফেলে না, তেলের পর তেল ওরা দিতেই থাকে। এক্ষেত্রে কিন্তু গ্যাস অ্যাসিডিটি বেশি বা হয়। এছাড়া বাচ্চাদের দিতেও আমাদের ভয় লাগে, কি বেসন দিয়েছে বা কীরকম ধরনের চিকেন দিয়েছে কি। আমরা কিন্তু ঘরে বানালে অনেক ফ্রেশভাবে এবং ভালোভাবে কুক করে থাকি আমাদের নিজের ফ্যামিলির জন্য। তো এইভাবে কিন্তু খুব শর্টকাটে কিন্তু চিকেন পকোড়া করা যায়। অলমোস্ট আমার চ্যানেলে চিকেন পকোড়ার অনেক রকমভাবে আমি শেয়ার করেছি, যেহেতু আমাদের পরিবারের সবাই চিকেন পকোড়া খেতে খুব খুব ভালোবাসে। তো এই জন্য আমি অনেক ধরনের চিকেন পকোড়া শেয়ার করেছি। আই হোপ আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগছে, এতদূর তোমরা দেখছো, অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে কেমন লেগেছে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ডেলি নতুন নতুন আমি ভিডিও পোস্ট করতে থাকি, নতুন নতুন রেসিপি পোস্ট করতে থাকি। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, এছাড়া আমি ইভিনিং স্ন্যাক্সও অনেক সুন্দর সুন্দর আইটেম, তাছাড়া আইসক্রিম, কেক, চকলেট শেয়ার করে থাকি। তো রেডি আজকে চিকেন পকোড়া। এটা কাসুন্দি দিয়ে অথবা টমেটো ক্যাচাপ দিয়ে সার্ভ করতে পারো, একটু পেঁয়াজ কুচি, শসা কুচি দিয়ে। আই হোপ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকে সবাই, টাটা, বাই বাই।